প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ওই দেখেন আমার সামনে দুইজন বন্ধু, আসলে অনেক পুরনো একটা বন্ধু। তারা কিন্তু জিগলু দোষ, দেখেন কত সুন্দর মনের সুখে রোজার মাসে আসলে ইফতারিতে, এখন ইফতারির সময় প্রায় কাছাকাছি, কিন্তু তারা ইফতারিতে না যে আসলে এখানে দেখেন ইফতারি ফাঁকি দেওয়ার জন্য এখানে এসে বসে গল্প করতেছে। তো আমি এখন আস্তে আস্তে তার কাছে যাব, তাদের কাছে যে শুনবো যে আসলে তারা ইফতারি করবে কিনা, রোজা আছে কিনা। তো এগুলো আসলে শুনবো। দেখেন দেখেন বন্ধুরা, দুজনে অনেক মনোযোগ সহকারে গল্প করছে। হ্যাঁ, আপনারা দেখতে থাকুন। হ্যাঁ, কি খবর ব্রাদার? তোমরা কি করো এখানে? এই যে ভাইয়া আমরা বসে রয়েছি, ধানগুলো দেখতেছি তো, একটু পরে ইফতারি করতে হবে। আর রোজা আছেন? হ্যাঁ, রোজা তো আছে। আচ্ছা, সিয়ারিটা কখন করছিলেন? বা সিয়ারি করিলাম 4:37। ঠিক আছে, মানে একটু আগে আগেই উঠিলাম আর কি, মানে বোঝেন তো এখনকার ছেলেবেলা আমরা একটু স্মোক করি। ঠিক আছে, জন্য একটু আগে আগে উঠিলাম। স্মোক করছেন? না ভাই, সারাদিন রোজা রয়েছে, আবার স্মোক করতে হয় না। বলে যে স্মোক করলে নাকি রোজা ভাঙে না, তো আপনারা কি ওই এই যে হুজুর আপনার এই কথাটা কয়েছে, হুজুরি বলে নাই, মনে করেন যে জায়গাতে শুনেছে। আপনি যার কাছ থেকে শোনেন এই বিষয়টা, আসলে সে আসলে মনে করেন যে কুলফি হুজুর। ঠিক আছে, মানে ও মনে করেন যে হাদিস কোরআন সম্পর্কে কিছু জানে না। তো আমাকে ইনফরমেশন দিলো যে আপনারা নাকি ইফতারির ভয়তে এখানে এসে দুজনে মনের সুখে গল্প করতেছেন। আমরা আসলে গল্প করছিলাম সানগ্লাস নিয়ে। ঠিক আছে, সানগ্লাস, আপনি যে সানগ্লাসটা পরে আছেন, ঠিক আছে, এই সানগ্লাসটা বানাতেই সর্বোচ্চ খরচ হয় 60 থেকে 70 টাকা। এখন এইটারে মনে করেন যে যারা বড় বড় শপিং মলে বিক্রি করে তারা মনে করেন যে একটা করে ওই লোগো বসাই দেয়। ঠিক আছে, দিয়ে মনে করেন ব্র্যান্ড বানায় দেয়। ঠিক আছে, আবার সেই একই সানগ্লাস মনে করেন যে ট্রেনের হকার বিক্রি করতেছে 100 টাকা করে। আসলে আমরা এইটারেই আর কি মানে একটু ভাঙচুর করছিলাম, গবেষণা করতেছি। আপনারা তো পুরোনো দিনের বন্ধু, তো আপনারা দুজনকে কেমন চেনেন? খুব ভালোভাবে চিনি, তার সাথে আমার খুব ভালো পরিচয়। তার সাথে আমার সে বন্ধু, সে আমার বন্ধু, মানে ছোটবেলাতে একটা ভালো সম্পর্ক। তার সাথে মিলামিশা হয়, একসাথে বেড়াই, একসাথে ঘুরি, একসাথে এই যে আড্ডা মারতেছি, একটু একটু মজা, একটু দুজনের মনের কথা বলতেছি, এটাই ভালো লাগে। বন্ধুত্বর ভালোবাসাটা সারা জীবন থাক, আপনি কি বলেন? হ্যাঁ, অবশ্যই দোয়া করবেন যাতে আমাদের বন্ধুত্বটা সারা জীবন থাকে। আবার এখন কিছু কিছু নষ্ট মাই ছেলেবেলে আছে, তো এদের আবার হিংসা হয়, বুঝতে পারছেন, সমস্যা হয়ে যায় এর কারণে। তাই এর উদ্দেশ্য করে একটা কথা আমি বলতে চাই, যদি কোনোদিন এই সম্পর্ক ভাঙার চেষ্টা করো, তা মনে করো যে তোমার গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে দিবা না, বুঝছাও।